প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই মুহররম মাসের আজকে রবিবার দিন অথবা রাত আল্লাহর শিখানো একটি ছোট্ট কোরআনি দোয়া যদি শুধুমাত্র 5 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, গান বাজনা সিনেমা নাটক এবং যত পাপের গুনাহ করেছেন চোখ দিয়ে, আল্লাহ চোখের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই কান দিয়ে কত গান বাজনা শুনেছেন, নাজায়েজ কথা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, কত গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কানের সমস্ত গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। এবং এই জবানে যত কথা আপনি বলেছেন গুনাহের, সমস্ত গুনাহের কথাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। এবং জবানে মুখে যত গুনাহ করেছেন আল্লাহ মুখের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। নামাজ না পড়ার যে শক্ত গুনাহ হয়েছে সেই গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, টাকা পয়সা নাই, ইনকাম নাই, রিজিকে বরকত নাই, যাদের এমনটা অভাব অনটন আছে আজকের দোয়াটি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের ফ্যামিলির মধ্যে, পরিবার সংসারের মধ্যে অভাব অনটন থাকবেই না, আল্লাহ দূর করে দিবে। এবং আপনাদের যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে, আল্লাহ আপনাদের মনের স্বপ্ন আশাকে পূরণ করে দিবে। একটি মনের স্বপ্ন আল্লাহ তাআলা অপূরণ রাখবে না যদি আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই এই মুহররম মাসের আজকে রবিবার দিন অথবা রাত যেই কোনো সময় নিরিবিলি বসে আপনি আমলটি করুন। ওযু না থাকলেও আমলটি করতে পারবেন, আমি আপনাদেরকে দোয়াগুলো পাঠ করিয়ে দেব। এবং যাদের নামাজ নাই তারাও এই আমলটি করতে পারবেন। এটি দোয়া। এই শ্রেষ্ঠ আমলটি করার সঙ্গে সঙ্গে আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আল্লাহ রিজিক দেওয়া শুরু করবে, অভাব অনটন দূর করে দিবে। এটা হচ্ছে মুহররম মাস। এই মাসটা জীবনে আর নাও পেতে পারেন। এই মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। নবীজি বলেছেন এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে অবশ্যই মুহররম মাসের মধ্যেই আপনাকে আজকে রবিবার দিন অথবা রাত আমলটি করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসকে প্রচন্ড ভালোবাসেন। আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেছেন পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে 12টি, এই 12টি মাসের মধ্যে আরবাআতুন হুরুম, আল্লাহর কাছে 4টি মাস অধিক সম্মানিত, মর্যাদাপূর্ণ, নিষিদ্ধ মাস, হারাম মাস। এই 4টি মাসের মধ্যে 1 নম্বর জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব মাস। সকলে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ 1 নাম্বার হলো মুহররম মাস। সকলে বলি সুবহানাল্লাহ। মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। নবীজি বলেছেন তোমরা আল্লাহর কাছে মুহররম মাসের মধ্যে শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। এই গুনাহের জন্য আজকে আপনার এই অবস্থা। গুনাহ করলে
পাপ করলে অশান্তি, বালা, মুসিবত, বিপদ আপদ, রিজিক আল্লাহ কমিয়ে দেয়। বিভিন্ন প্রকার বিপদের মধ্যে মানুষ পড়ে যায় এই গুনাহের কারণে। মানুষ যখন গুনাহ না করে বা নিষ্পাপ থাকে, আল্লাহর রহমত তার উপরে সবচেয়ে বেশি আসতেই থাকে, বালা মুসিবত দূর হইতেই থাকে, আল্লাহ রক্ষা করে। এই গুনাহগুলো ছেড়ে দিবেন আজকে আল্লাহর শেখানো তাওবার দোয়াটি পাঠ করি, আর যাবেন না গুনাহের দিকে। জীবনটা কত ঠেলে দিচ্ছেন, রিজিক কমে যাচ্ছে, আপনার জীবনের হায়াত কমে যাচ্ছে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, আপনি পাপের কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকার কারণে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার মতো ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এভাবে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, কত অভাব, টাকা নাই, পয়সা নাই, খেতে পারে না, চলতে পারে না, ইনকাম করে ফ্যামিলির মধ্যে কোনো বরকত নাই। এই ছোট্ট দোয়াটি পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেই দিবে। আল্লাহ টাকা পয়সা দিবেই দিবে, রিজিক দিবেই দিবে, অভাব অনটনগুলো দূর করেই দিবে। আপনার যদি লক্ষ টাকাও ঋণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সে লক্ষ টাকার ঋণকেও আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনি যত টাকা ঋণ থাকেন, আল্লাহ ঋণ পর্যন্ত পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তাহলে অবশ্যই আজকে দোয়াটি পাঠ করবেন, ধনী হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন ঋণগ্রস্ত, অভাবী, টাকা নাই, পয়সা নাই এমন ব্যক্তি গিয়ে বলল, ও আলী, খুব সমস্যার মধ্যে আছি, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, কিভাবে বাঁচবো, কিভাবে খাবো, আপনি দোয়াটি শিখিয়ে দিন, আপনি আমাকে আমল দিন, আপনি আমাকে এমন কিছু দিন যাতে আমি চলাফেরা করে খেতে পারি, আমার টাকা পয়সা আসে এবং আমার ঋণকে আমি পরিশোধ করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে এমন একটি শ্রেষ্ঠ আমলের কথা বলে দিচ্ছি, এই ছোট্ট দোয়াটি তুমি যদি পাঠ করতে পারো, আল্লাহ অতি দ্রুত তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, আর চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিবে। এই দোয়াটি পাঠ করলো আর আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিল। আপনি চান ইনশাআল্লাহ আল্লাহ দিবে, আপনি চাইলেন না, তাহলে আল্লাহ আপনাকে কিভাবে দিবে বলুন তো দেখি। ছোট্ট একটা শিশু বাবু যদি না কান্না করে, তাহলে মাও কিন্তু তাকে দুধ দেয় না। আপনি আল্লাহর কাছে বলতে হবে, তো আল্লাহর কাছে না বললে কি আল্লাহ আপনাকে দিবে বলেন তো দেখি। এজন্য বলতে হবে, চাইতে হবে। টাকা পয়সা, ধন সম্পদ আল্লাহর কাছে আছে, আল্লাহ নিজে বলে দিয়েছে, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত খাজানা আছে, সমস্ত খাজানার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যত খাজানা আছে আসমান জমিনে, সব খাজানার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনের আশা পূরণ হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন, এই দোয়াটাই হচ্ছে
ইসমে আজমের দোয়া। এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে আমি এক্ষুনি এই শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী আমলগুলো করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। আমি যেভাবে পাঠ করব সেভাবে সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। আবার সঙ্গে পাঠ করুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা। আজকে রবিবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। ওযু না থাকলেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন 5 বার। 5 বার দুরূদ শরীফ পাঠ করেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল হয় সঙ্গে সঙ্গে। 5 বার দুরূদ শরীফ পড়লে 50টা রহমত আপনার উপরে এক্ষণ নাজিল হবে। 50টা নেকি আপনার আমলনামায় এক্ষণ লেখা হবে। 50টা গুনাহ এক্ষণ কেটে দেওয়া হবে। নবীজির রওজায় আপনার 5টা দুরূদের হাদিয়া পৌঁছে দেওয়া হবে। নবীজির কাছে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। চলুন না আমরা এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করি 5 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো সত্য দোয়াটা, কোরআনুল কারীমের দোয়াটা পাঠ করুন। 5 বার পাঠ করুন। রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আবার বলুন, রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আবার পাঠ করুন, রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। মনে মনে বলুন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না। আবার পাঠ করুন, রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, সমস্ত অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। মনোযোগ দিয়ে পাঠ করবেন। 1টি বার পাঠ করলে যথেষ্ট। মনোযোগ দিয়ে পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মনের আশা পূরণ হওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু
আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 5 বার দরুদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আমলটি করতে পেরেছেন। আল্লাহর কাছে প্রাণ খুলে এখন দোয়া করবেন। আমিন আমিন বলবেন। আল্লাহর কাছে চাইবেন। আপনি শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছেন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। ও আল্লাহ, আজকে মুহররম মাসের রবিবার দিন অথবা রাত, আল্লাহ যখনই তোমার বান্দা বান্দি এই দোয়াগুলো পাঠ করেছে, আমলটি করেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, সবসময় সুস্থ রাখো। পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দাও, শান্তি দাও, সবসময় আল্লাহ তাদেরকে ভালো রাখো। আমিন। আল্লাহ তোমার বান্দা বান্দিরা জীবনে যত গুনাহ করেছে, ভুল করেছে, আল্লাহ ছোট বড় শক্ত কবিরা সগীরা গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে আল্লাহ করেছে, ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা শিকার আসছে জীবনে গুনাহ করছে, ভুল করছে, আর কখনো ভুল করব না, গুনাহ করব না। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো, রহমত নাজিল করো। আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আমরা ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ তোমার কাছে তো টাকা পয়সার ধন সম্পদের অভাব নেই, আল্লাহ সকলকে তুমি ধন সম্পদ দাও, অভাবকে দূর করো। ঘরের মধ্যে যারা চাকরি করে ইনকাম করে বিদেশে বিরাজ্যে থাকে, দেশে থাকে, আল্লাহ সকলের ইনকাম আল্লাহ বরকত দাও। অতি দ্রুত তাদেরকে ধন সম্পদ দিয়ে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। জীবনে অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তোমার অনেক বান্দা বান্দির মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা, আল্লাহ সকলের মনের স্বপ্নকে পূরণ করো, মনের আশাকে পূরণ করো। অনেকের ছেলে সন্তান নেই, ছেলে সন্তান দাও। অনেকের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দাও। অনেকের অনেক মনের নেক আশা আছে, আল্লাহ সকলের মনের নেক আশাকে আল্লাহ পূরণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, কঠিন বিপদ আপদ রোগ শোক থেকে বাঁচিয়ে রাখুক, এবং এই আমলগুলো যারা করেন আল্লাহ তাদেরকে সবসময় সুস্থ রাখুক, আমলগুলো করার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তোমার বান্দা বান্দি যারা কমেন্টস করেছে, লাইক দিয়েছে, তাদেরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, মনের আশা পূরণ করে দিও। আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।